নিয়ম যে ডিসিপ্লিনস আছে খুব ইম্পর্টেন্ট ফর ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সত্য, অহিংসা আর ব্রহ্মচর্য এগুলো সব যেটা আছে আস্তেয় আর নিয়মও এরকম আছে 5 5 আর 10 ডিসিপ্লিনস আছে, ওটার উপরে ভিডিও আছে আপনি দেখবেন ইউটিউবে। সো এই ইয়ং নিয়ম ডিসিপ্লিন ভেরি ইম্পর্টেন্ট ফর কন্ট্রোলিং মাইন্ড। এগুলোতে কমিটমেন্ট না থাকলে দিস আর অ্যাকচুয়ালি মরাল ডিসিপ্লিনস and they condition your mind towards positivity, towards purity. তো এই পবিত্রতা ভিতরে না থাকলে it is difficult to control the mind. সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য এগুলো সব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন আছে মাতাজি, can character development be a solution to all the problems that we face in our lives? How? No, character development is the only solution. আপনি যে কোনো প্রবলেম নিন, দেখুন আপনার পার্সোনাল লেভেলে প্রবলেমস নিন প্রথম। Whatever it is, suppose at the personal level your problem is procrastination or anger or inability to function as you want to. They are all to do with mind, isn't it? With the human mind. Procrastination আপনি কখন করেন? When you are lazy, আজ নাই কাল নেই পরশু এরকম করতে গেলে তারপর ওই কাজ হয় না। So they are all to do with the negativities of our mind. So সেই জন্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট ইজ ফার্স্ট স্টেপ। ওইটা একটা জিনিস ঠিক করে নিলে মন একটা লেভেলে থাকে, মনের সমস্ত যেটা শক্তি আছে, মনের ক্ষমতা যেটা আছে ওটা অর্জন করা যায়। You can bring it into your hands. And collectively also you see any problem which our society is facing, corruption bolun, crime bolun, ultimately it is due to perversity of human mind, isn't it? Corruption কখন হয়? যখন মানুষের মনে গ্রিড খুব বেশি হয়ে যায়, লোভ, তখনই তো কারাপ্ট হয়। আর ক্রাইম কখন হয়? যখন কাম ক্রোধ বেশি হয়ে যায়, তখনই তো ক্রিমিনাল হয়। তো সবই মনের ব্যাপার। তো ওই মনটাকে আমরা ট্রেন না করলে হাউ ক্যান ইউ সলভ বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেক্টিভ প্রবলেমস? মন নিয়ে কথা। সো দ্যাট ইজ ওয়াই ক্যারেক্টার বিল্ডিং ইজ ফান্ডামেন্টাল। বিবেকানন্দ স্বামীজি তো সর্বদা ক্যারেক্টার বিল্ডিং এর সম্বন্ধে বলতেন, তাই না? দ্যাটস দ্য ফাউন্ডেশন অফ গুড লাইফ। তো দেখুন আমাদের এডুকেশনে ওটা বাদ দিয়ে আমরা সবকিছু করছি, সেই জন্য তো এত প্রবলেমস। তো আপনারা যারা এডুকেটার্স, টিচার্স, এই অ্যাসপেক্টটা অতি অবশ্যই আপনাদের কারিকুলামে টিচিং মেথডে আনবেন। সিলেবাসে না এলেও ঠিক আছে, কেননা নানা কারণে ওরা সিলেবাসে নানা জিনিস আনতে চায় না, কিন্তু এটলিস্ট ইন ইয়োর টিচিং মেথড দিস আইডিয়াস শুড কাম। That is the only way to a good person and hence good society. এর সঙ্গে রিলেটেড মাতাজি আরেকটা প্রশ্ন আছে, how to make the school students aware about the self and how to awaken it? And how to awaken it? Okay. তো এই যে সেলফ নলেজ আমরা বলি না, আত্মজ্ঞান, আত্মবিদ্যা, এটা অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট এট স্কুল লেভেল। সব জগতের সম্বন্ধে সব জ্ঞান আমরা দিচ্ছি, নিজের সম্বন্ধে কোনো জ্ঞানই দিচ্ছি না, কেন? নিজেরই ওই জ্ঞান নেই। You know, this is something you can impart through your personality. If you have felt the spiritual core of your personality, you will be able to impart it. ওটাকে টেক্সট বুকে আনা या সিলেবাসের মধ্যে আনা, that is a very difficult thing. আমি যেখানে আমি নানা ইউনিভার্সিটিতে কাজ করছি, আর ওখানে আমি দেখেছি you can only bring it in as science of consciousness. এই বেদান্তের যে জ্ঞান আছে, আত্মবিদ্যা যেটা আমরা বলি, it is the actual science of consciousness. আর ওটা একটা সায়েন্টিফিক প্যারাডাইমে দেওয়া যায়। যেমন আমি যেখানে যেখানে কাজ করেছি ওখানে ওইভাবেই দেওয়া হচ্ছে, ওটার উপরে বইগুলো হচ্ছে।
But at school level, you can introduce it in various ways. ওটা নিয়ে actually it is the most important thing to give, and ওটা নিয়ে একটা curriculum না থাকলেও the teacher is able to impart. Teachers and mothers এরা খুব crucial থাকে any society তে. They are able to impart values without anything else required. আর ওরা যদি ওদের কাজ না করে এই কাজটা না করে, then you need huge legislation, huge police force. You need a whole lot of things to maintain law and order, values. Valueই থাকবে না. So সেই জন্য it is so very important to sensitize young minds along values through teachers and mothers at home. এটা খুব important কিন্তু স্বামীজি এটাও বলেছেন, what a mother can do, nobody can do. The government cannot do that. Only the mother can do. তো এই ভ্যালু ট্রান্সমিশন না মার কোলে হয়, আর সেই জন্য women should take that responsibility. It is a huge responsibility, তাই না? And the teacher can do it. One teacher can change the psychology of thousands, but that teacher should be powerful. যে এই জ্ঞানকে ছুঁয়ে গেছে ওই টাইপ, then it is possible to impart it in various ways. তো স্কুল চিলড্রেনের জন্য you have to do it by the force of your personality. কেননা স্কুল টেক্সট বুকসে ওটা আসেনি, ভ্যালু এডুকেশন আসতে পারছে না, নানাভাবে আমরা দেবার চেষ্টা করছি. we have textbooks on that also, but not in regular school curriculum. তো সেই জন্য এই সানডে ক্লাসের মাধ্যমে এই ধরনের বাল মন্দির করে এই ধরনের এটা করে আপনারাও যেখানে আছেন সেখানে করতেই পারেন. আপনার লোকালিটির বাচ্চাদের সব সংগ্রহ করে once a week you gave them a value education class, most of all through your personality. কেন ওরা ওটাই দেখে, টিচার কি ধরনের ওই accordingly they absorb. তো it is possible to do it, চেষ্টা করে যেতে হয় আর কি. মাতাজি আরেকটা প্রশ্ন আছে, how to manage ambiguous people in every situation of life in general and in the workplace in particular. So ambiguous people, দেখুন এটা একটা পার্ট অফ মাইন্ড ম্যানেজমেন্ট আছে, ambiguity management বলে ওটাকে. তার মানে unstable minds who are in two directions, they are talking always. তো এই রকম কে কেমন করে হ্যান্ডেল করা যায়? You cannot know exactly what they want. So the way to handle it is, see, you must have very powerful singleness of purpose. যারা সাধক না ওরা ওই এই টাইপের থাকে, very very powerful single purpose. Only such a mind can handle ambiguities. If you don't have singleness of purpose, you will be carried away by the confusion. So if you have singleness of purpose, any situation you will find a solution. Or ambiguous people, toxic people, they are there everywhere. আপনি মনে করবেন না কি জব চেঞ্জ করলে ওই সিচুয়েশন পাল্টে যাবে. অনেকবার এরকম মনে হয় না, বাবা এই কাজটা ছেড়ে দিই, তখন এই লোকটির সঙ্গে সম্বন্ধই দরকার নেই. কিন্তু এরকম হয় না, আপনি যেখানেই যাবেন এক দুজন ওরকম থাকে. You must have such a powerful mind that you can overcome that mischief. তো ওটার জন্য the most important thing is singleness of purpose. সাধনা দ্বারা এটা হয়, একটা লক্ষ্য একটা ধ্যেয় আর ওটার পিছনেই আপনি আছেন, then your mind becomes very clear and steady. ওই type of mind can handle any other. এই mind সব weak থাকে, ambiguities and toxic people, এদের mind খুব weak থাকে. So your mind can then control that mind. ভালো কোয়েশ্চেন আছে আপনার আনসার, পরবর্তী কোশ্চেনের মনে হয় আনসারও হয়ে গেল. একজন প্রশ্ন করেছেন যে
Stakeholders of education who teach education is to change behavior, but they pull others' legs. They often talk about other teachers in the class. If it was you, what will you do? আপনি তো মাতাজি আনসার দিয়েছেন অনেকটাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি পরের প্রশ্নতে যাব? হ্যাঁ, একটা কথা শুধু আমি বলে দিচ্ছি, দেখুন এই বিহেভিয়ার সাইকোলজি এত বিরাট হয়ে গেছে না, এভরিবডি ইজ ট্রাইং টু পলিশ বিহেভিয়ার অনলি। আরে বিহেভিয়ার ইজ আ ম্যানিফেস্টেশন অফ ইয়োর থট প্রসেস, অফ ইয়োর মাইন্ড। তো আগে ওটা রিফাইন করতে হবে। ইউ মাস্ট রিফাইন দ্য কজ, ইজন্ট ইট, নট পলিশ দ্য ইফেক্ট। সো কজ হলো আপনার মনের ভাব, আপনার বিচার শক্তি, আপনার আপনার চিন্তাধারা, ওটাকে আপনি রিফাইন করুন, ওটাকে উন্নত করুন। ন্যাচারালি ইওর বিহেভিয়ার উইল বি গুড। সো এইটা, এই আইডিয়াটা ইট হ্যাজ টু ট্রিকল ইনটু এডুকেশন অ্যান্ড সাইকোলজি। সাইকোলজিক্যাল স্টাডিজেও এই প্রবলেম হচ্ছে। বিহেভিয়ার সাইকোলজি হ্যাজ ডমিনেটেড ওভার আদার অ্যাসপেক্টস অফ সাইকোলজি। সো গ্র্যাজুয়ালি এই নলেজ আসবে। আমাদের যোগ বেদান্তে অন্তর্নিহিত এত জ্ঞান আছে কি আস্তে আস্তে ইট উইল ট্রিকল ইনটু সোসাইটি। মাতাজি মাইন্ড ম্যানেজমেন্টের সঙ্গে আরেকটা প্রশ্ন রিলেটেড আছে। একজন প্রশ্ন করছেন, হাউ টু ডিল উইথ থটস দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। আচ্ছা, দেখুন, only those thoughts come to your mind which you want. আপনি কোথায় একটা পারমিশন দিয়ে রেখেছেন, তাই ওটা হচ্ছে। মেবি নট কনসিয়াসলি, সাবকনসিয়াসলি আপনি পারমিশন দিয়ে রেখেছেন, তাই ওটা আসছে। নাও ইউ আর সেইং হাউ টু not think of those thoughts which I don't want. If you absolutely don't want something, it will not come into your perception. It may come, মানে এলেও ওটা চলে যাবে, বেশিক্ষণ দাঁড়াবেই না, because you don't want it, you are very firm. তো এই যে ফার্মনেস এন্ড উইল পাওয়ার, এটাকে ডেভেলপ করতে হয়। তখন only মন আছে না, এটা ফিল্টারের মতো, only that which I want to get in, only that will come. দেখুন, আপনি মনে করুন ইন্টারনেটের সামনে বসে আছেন, সামনে স্ক্রিন আছে, what you will see depends upon what you want to see, isn't it? আপনি খুব ফার্ম যদি থাকেন না, এই আজে বাজে জিনিস আমি দেখবো না, আমি only what is really, what will enrich my life, ওটাই শুধু দেখবো, আজে বাজে গান শুনবো না, শুধু ভক্তিমূলক সঙ্গীত শুনবো, তো then you will be focused only on that. আজে বাজে কিছু এলেও hardly it matters, it will not impact your mind. তো আলটিমেটলি নিজের ইনস্ট্রুমেন্টটা নিজের হাতে রাখতে হয়। মাই মাইন্ড, মাই থটস, আমার ভাব, এইগুলো খুব রিফাইন্ড, পিওর রাখলে কোনো খারাপ জিনিস আসবেই না, এটা মনে রাখুন। মাতাজি পরের প্রশ্ন, তোরসা চ্যাটার্জি প্রশ্ন করেছেন যে, ডাজ এক্সপেরিয়েন্স ইনক্রিজ অ্যালং উইথ এজ, or experience increases on manifestation of thoughts from childhood? I don't think experience is very much related to age, although yes, mostly it is held like that age factor, beshi age mane beshi experience. But you know, many people grow old without growing up. They have grown old, but the experiences that came into their life did not teach them anything. Ito blunt chilo buddhi, they just grew up without learning. So not necessarily that experience, more older you are, the more experienced you are, but and I have seen very young people also very sharp, clear, pure. তো এমনও আছে কি সংস্কারের উপর সমস্ত ডিপেন্ড করে, ভিতরে কি ধরনের সংস্কার আছে, অ্যাকর্ডিংলি ইউ লার্ন ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্সেস। যদি সংস্কার খারাপ থাকে, তাহলে ইভেন ইফ ইউ হ্যাভ দোজ এক্সপিরিয়েন্স, ইউ মে হ্যাভ এক্সপিরিয়েন্স 50 years,
তবুও কিছু, it didn't matter. You are doing the same mistakes, you are committing the same blunders. তো এরকমও হয় না? So actually what matters in life is the inner equipment, the mind and the sanskar. Swamiji bolten, character is nothing but a bundle of sanskars. তো এই সংস্কারের পুটলি যদি ভালো থাকে, পজিটিভ থাকে, you have cultured it, you have nurtured it, you have cultivated it deliberately, then you are really an experienced person. You may be quite young, but you are old in experience. So how do we এখন সংস্কার কি করে ফর্ম করা হয়? সংস্কার by repeating vrittis. আমাদের মনের বৃত্তি যেমন থাকে, ওটা যখন আমরা রিপিট করি ওটাই সংস্কার হয়। তো দেখুন, মন এই ইন্দ্রিয়ের দ্বারা যে ইনফরমেশন নিচ্ছে আর অ্যাকর্ডিংলি ওটা মডিফাই হতে থাকে, ওটাকে আমরা বৃত্তি বলি। থটস ক্রিয়েট হয় অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন ইউ টেক ইন থ্রু দ্য সেন্সেস। তো এই মনের মধ্যে যখন এই বৃত্তি ক্রিয়েট হয়, কোন বৃত্তি আমরা রিপিট করি, এনকারেজ করি, অ্যাকর্ডিংলি ও সংস্কার আর ফর্ম। এই বৃত্তি সংস্কার হয়। যখন সাবকনশিয়াসে যায় আমরা ওটাকে সংস্কার বলি। দে আর ডিপ রুটেড ইমপ্রেশনস অফ থটস ইন ইয়োর মাইন্ড which are created by sense experiences. So consciously what you select, what you think, what you repeat is creating your sanskars. তো এইভাবে সংস্কার জেনারেট হয়। সেজন্য it is in your hands whether you create good sanskars or bad sanskars. তাই না? আমাদের হাতে আছে এটা। আমরা কি ধরনের জিনিস দেখি, কি শুনি, কি ইন্টারনালাইজ করি, মেমোরিতে কি রাখি, কি রিপিট করি, অ্যাকর্ডিংলি আমাদের সংস্কার ফর্ম হয়। আর আমাদের চরিত্র যেটা বলে, ক্যারেক্টার ইজ নাথিং বাট এই সংস্কার সমূহ। সেই জন্যই আমি বলছি দ্য এন্টায়ার থিং ইজ ইন ইয়োর হ্যান্ডস। স্বামীজি এটা বলতেন, ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইয়োর ডেস্টিনি। It is in your hands what kind of mind you generate. So সেই জন্য ভিতরে সংস্কার যেমন থাকবে ওরকম আপনার লাইফের এক্সপিরিয়েন্স হবে, and it does not depend on age. Exactly. মাতাজি, মাইন্ডের সঙ্গে রিলেটেড আরো একটা প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন, in our scriptures it says that mind is material, but how mind is material we cannot measure it. Can you please explain how mind is material? Mind is called subtle matter. Sankhya psychology te mind, prakriti, mind is part of prakriti. It is subtle matter. So why is it subtle matter? Why it is not consciousness? Karana, your mind doesn't actually have the light of awareness inherent in it. It borrows that light from the Atman. It reflects that light, so it appears to be shining and bright. যেমন চন্দ্র সূর্যের লাইট বড় করে না, আর এত উজ্জ্বল লাগে, ওইরকম মাইন্ড ওরকম। আর মাইন্ডের টেন্ডেন্সি হলো টু কিপ মডিফাইং, চেঞ্জিং। সো সেই জন্য ইট ইজ নট দ্য সেলফ, সেই জন্য ইট ইজ মেটেরিয়াল। আমরা যেটাকে আলটিমেট রিয়ালিটি বলি, পুরুষ প্রকৃতি। সো এই পুরুষ সত্তা মানেই হলো ওটা আনচেঞ্জেবল, আনমুভেবল, of the nature of pure consciousness, self-luminous consciousness. But mind এর এই characteristics নেই, ওটা চেঞ্জ হতে থাকে, ওটা sometimes it is aware, sometimes unaware, sometimes partially aware, আর ওটা বৃত্তি শূন্য হয়ই না। শুধু ধ্যান যারা প্র্যাকটিস করে ওদের মন ওরকম হয়, না তো ওটা সারাক্ষণ চেঞ্জ হতে থাকে, মডিফাই হতে থাকে। So that is why it is called material. It only borrows awareness from the self. It is not aware in itself. সেই জন্য it is called material. জড়, ওটা নেচার হলো জড়, ওটা এই চৈতন্য শক্তিকে বড় করে রিফ্লেক্ট করে, সেই জন্য ওটা মেটেরিয়াল।
মাতাজি, পরের প্রশ্ন ক্যারেক্টার ডেভেলপমেন্ট সংক্রান্ত। ইজ ইট পসিবল টু ডেভেলপ স্পিরিচুয়ালি ignoring character development? Swami Vivekananda has said, character is the strength, spirituality is the means to get it. So, which is the aim and which is the means? See, spirituality is the aim. Character development is the means. You cannot become spiritual without a great character. Clear, Eta? Spirituality is the aim. Spirituality माने transcendent knowledge. Because spirit अपना इंद्रिय गोचर तो नहीं. Spiritual माने जेटा इंद्रिय ऊर्ध्वे. That knowledge which is beyond the sense plane, the sense knowledge. That is spiritual knowledge. So ওটার means হলো great character. যদি চরিত্র বল থাকে তাহলে আত্ম সাক্ষাৎকার হয়। এটা কঠোপনিষদে আছে। যার এই বল নেই সে কোনো মাধ্যমেই ওই আত্মজ্ঞান উপলব্ধি করতে পারে না। পরের প্রশ্ন মাতাজি, হাউ টু ওভারকাম দ্য নেগেটিভ থটস। আমার মনে হয় এটা নিয়ে পুরো আলোচনাটা হয়েছে। আপনি নিশ্চয়ই আনসার পেয়ে গেছেন। তাহলে কি পরের প্রশ্নে যাব? হ্যাঁ, আচ্ছা। পরের প্রশ্ন, does subconscious mind programmed by our previous births will japa helps to clear our garbage in subconscious mind? Yes, japa is the way. দেখুন আপনারা যে মন্ত্র পেয়েছেন গুরু কা যারা দীক্ষিত আছেন, there is nothing as valuable as that mantra. ওটা প্র্যাকটিস করলে ওটা বোঝা যায় ওটার শক্তি। That is the way to clear and reprogram your subconscious. আর ওটার মধ্যে বীজ আছে, তো ওই বীজ রোপণ করা হলো। ওটা আপনি যেমন কাল্টিভেট করবেন accordingly you will get fruit. সেই জন্য এই জপ সাধনা, পুরস্চরণ যেটা বলে, এগুলো সব প্র্যাকটিস করতে হয়। ওটা প্র্যাকটিস করলে ওটা শক্তি বোঝা যায়। যারা নাম পেয়েছেন ভগবানের নাম, আপনারা ধন্য আমি বলবো, কেননা ইউ হ্যাভ গট আ ভেরি সলিড মিনস টু রিপ্রোগ্রাম ইউর সাবকনশিয়াস and to generate bhakti, devotional fervor, bhagavad bhav. তো এটা বিরাট একটা উপলব্ধি। সেজন্য ওটা প্র্যাকটিস করুন and you will know. হ্যাঁ মাতাজি। পরের প্রশ্ন, হাউ টু ফ্রি মাইসেলফ ফ্রম রিপুজ। এটা হলো আসল কথা। তো আমাদের ষডরিপু আছে, মানে কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য। তো এটার মানে আপনারা জানেন, তো এটাকে ষডরিপু বলা হয়। দেখুন, ম্যানিফেস্টেশন ইটসেলফ মিন্স দ্যাট দেয়ার ইজ ইগনোরেন্স। এই ষডরিপু আছে, তখনই জন্ম হয়। আর এই একটা স্প্যান অফ লাইফ আমাদের দেওয়া হয় in order to overcome these ষডরিপুস। মানুষ জীবনের ইম্পর্টেন্সই হলো এটা, you can become a god, you can become godly in this very life by overcoming these low tendencies. But যদি ওটার চেষ্টাই না হয়, জানাই গেল না কি এটা হলো মানুষ জীবনের উদ্দেশ্য, তো সেই জন্য আমি বলি রোজ কথামৃতের মতন বই রোজ পড়বেন। কথামৃত আই হোপ আপনাদের সবাই বাড়িতে আছে। রোজ বিফোর রিটায়ারিং এট নাইট 10 মিনিট আপনি কথামৃত পড়ুন। ওটাতে আপনি এই সমস্ত অ্যান্সার্স টু অল দিস কোয়েশ্চেন্স পেয়ে যাবেন, প্লাস আপনার মন কিছু বছরের মধ্যে পাল্টে যাবে। কিছু দিব্য ভাব উঠবে ওটার মধ্যে, পুরো ওটার স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে। এত সিম্পল মিনস আছে। কেন কথামৃত, শ্রী রামকৃষ্ণ কথামৃত এমন একটা বই, এমন পাওয়ারফুল ওয়ার্ডস ওটার মধ্যে আছে, কেননা ভগবানের কথা, ঠাকুরের নিজের মুখের কথা।
It will change your mind completely over a period of time. So ষড়রিপু কি করে আমরা ওভারকাম করব? সাধনার দ্বারা, এই নিষ্ঠার দ্বারা, জপের দ্বারা, আর কথামৃত মতন বইয়ের প্রতি একটা প্রীতি, ভালোবাসা, রোজ ওটাকে নিয়ে আমরা থাকবো, আমাদের ফ্রি টাইমে এইগুলো নিয়ে থাকবো। এইভাবে ষড়রিপুকে ওভারকাম করা যায়। কিন্তু তার সঙ্গে ঝগড়া করে নেই, এখন আমার ভিতরে কেন এই রাগ দ্বেষ আছে, খুব খারাপ জিনিস, শুধু ওটা বললে হয় না। ইউ মাস্ট হ্যাভ অ্যান্টিডোট। অ্যান্টিডোট ইজ অল দিস থিংস। একটা সেলফ ডিসিপ্লিন লাইফ, গুড হ্যাবিটস, আর সাধন ভজন নিয়ে থাকা, পূজা পাঠ, কথামৃত রোজ পড়া, গ্রাজুয়ালি ইউ উইল ওভারকাম ষড়রিপু। প্র্যাকটিস করতে হয় জীবনে, এটা হলো আসল কথা। হ্যাঁ মাতাজি। মাতাজি পরের প্রশ্ন, হোয়াট ইজ অরা, হাউ টু ক্লিয়ার আওয়ার অরা? অরা মানে আপনার যে থটস এর পুরো কালেকশন, ওটা কালার, the entire gamut of your thoughts, ওটার যে কালার or force, ওটাকে অরা বলা হয়। You can actually see it on the person's face. একটা পজিটিভ সাত্বিক অরা মানে তার চিন্তাধারা একটা লেভেলে আছে, ও he is at an elevated level। তো ওই একটা শুভ্রতা আসে চেহারার উপরে, আর একটা গাম্ভীর্য আসে, কথাবার্তায় একটা ডিগনিটি আসে, আর চালচলনে একটা সৌন্দর্য আসে, একটা পিউরিটি আসে। So this is how you radiate your inner ভাব, এটাকে অরা বলা হয়। কিন্তু এখন যাদের নেগেটিভ অরা, তার মানে হলো, you see there are some people who appear very depressed, আর মানে কাছে গেলেই ভালো লাগে না। তো তার মানে ওদের যে চিন্তা সমূহ আছে, their entire thought world, that is very negative, সেই জন্য নেগেটিভ অরা আছে। So that you can change negative aura to positive aura through sadhana. But ultimately you will only radiate what you have within you. আমাদের ভাব, আমাদের বিচার accordingly আমাদের অরা হয়। তো সেই জন্য ওটাকে শুভ্র রাখতে হয়, পবিত্র রাখতে হয়, তখন আপনার অরা খুব সুন্দরই থাকবে সবসময়। This is what actually affects and influences people. স্বামীজি বলতেন না এটা, তো এটাকে charisma বলা হয় লিডারশিপ স্টাডিজে, it is called charisma. So this aura is indication of your inner life, your thought world, and you must create a positive aura. রেডিয়েট করতে হলে পজিটিভিটি রেডিয়েট করতে হয়, তাই না? সেই জন্য how you handle your thoughts, what type of thoughts you like, you have, that determines your aura. হ্যাঁ মাতাজি। মাতাজি পরের প্রশ্ন আছে, গায়ত্রী মন্ত্র and গুরু মন্ত্র, how it can help us scientifically to perform our duties effectively? So you see, Guru Mantra, Gayatri Mantra, these are all very powerful methods to reprogram your subconscious, to change your life. So সেই জন্য what is the means or method জিজ্ঞাসাই করতে লাগে না। Once you are initiated into any of this, you must practice it. You will see, যারা পুরস্চরণ করে না, ওরা ওই পিরিয়ডের পরে আপনি ওদের মুখের উপরেই দেখতে পারবেন কি কেমন ট্রান্সফরমেশন হয়েছে। So all these mantras are very powerful means to change our mind, or they must be used like that. So একবার দীক্ষিত হয়ে গেলে ওটা নিষ্ঠার সঙ্গে ওটা ধরে রাখতে হয়। ভগবত নাম, ওটা this is your greatest treasure, ওটাকে হারিয়ে ফেলবেন না। অনেকে আছে দীক্ষা নিয়ে নেয় তারপর চুপ করে যায়,
আর ওটা নিয়ে কিছুই করলো না। প্লিজ ডোন্ট ডু দ্যাট। This is the way to change your entire mind, not just your subconscious. যত জব করবেন তত কি হচ্ছে, ভগবানের নাম সার্কুলেট হচ্ছে মনের মধ্যে, আর ওই পাওয়ারফুল বীজ আছে ওই মন্ত্রের মধ্যে, ওটা সব পরিষ্কার করে দেবে। আপনারা জিজ্ঞাসা করছেন ষড়রিপু কি করে ওভারকাম করব, দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট। ভগবানের নাম, একবার ঠাকুরকে তার একজন ডিরেক্ট ডিসাইপল তুরিয়ানন্দজি মহারাজ, তিনি যখন তখন ছোট ছেলে, হরি নাম, তো তিনি জিজ্ঞাসা করলেন কি এই কাম ক্রোধ, এই কামকে কি করে ওভারকাম করব। তখন ঠাকুর বললেন কেন হরি নাম নেবে, হরি নাম নিলেই এই কাম ক্রোধ সব পালিয়ে যায়। দেখুন কত সিম্পল উপায় আছে, প্র্যাকটিস করতে হয় নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধা রেখে। ঠাকুরের কথা মানে ভগবানের কথা, ওটার উপরে পূর্ণ বিশ্বাস রেখে প্র্যাকটিস করুন, you will overcome all negativities. হ্যাঁ মাতাজি, পরের প্রশ্ন, কিভাবে আমরা সবসময় সেলফ কনফিডেন্ট থাকতে পারি? আমার জীবনে আমি এটাই দেখলাম কি কনফিডেন্স এমনি এমনি আসে না। the more you are clear within yourself, the more you know by yourself, not bookish knowledge নয়, the more you know yourself well, you know your mind, you have had deep inner knowledge যেটা ধ্যানের দ্বারা উপলব্ধ হয়, the more confident you will be. Or the less you know, the more dependent you will be on something outside to bring you clarity. So then you become inconfident. সেজন্য আত্মজ্ঞান, আত্মবিদ্যা, this is the source of confidence. আজকালকার এই যে পার্সোনালিটি ওয়ার্কশপস আছে, ওরা এমনি মিছে মিছে এটা শেখায় কনফিডেন্স। It looks very strange actually to me. It is not about acting confident. It is about being clear within yourself. Then you will be confident. তাই না? So this is the way to confidence. হ্যাঁ মাতাজি, পরের প্রশ্ন, how can an educational institution guide its students to achieve inner engineering and management skills in the present situation? Is there any practical suggestion? Many colleges and universities of see, these are all higher learning institutes. They have deliberately instituted one puro department na korleo at least one course in a semester on this. IITs are doing it, at least one course in every semester on inner engineering, on actually mind management, eguloর উপরে. And there are many private institutions who have created cells. ওটাকে কি বলে, counseling cells না এরকম. Actually it has to do with studying yoga in some form and practicing yoga. Some few universities have actually created departments. I work with them. So they have created departments for consciousness studies যেখানে এখানে এটা full time এসে গেছে। They have combined psychology with Yoga Vedanta, contemplative studies. এটাও সম্ভব। So if you are see, all that is required is deep interest. So if faculty and departmental heads are deeply interested in this knowledge, self-knowledge, and who will not be interested in himself? So if you are deeply interested in this level of knowledge, then you should bring it into your educational institution in some form. Or a example sab ami dicchi, in all these ways you can bring in. ওটাকে বেদান্ত না বলে something practical spirituality or something like this you can call it. Bring it in that way so that
your students are exposed to these ideas. এটা করতেই হবে কিন্তু, especially যারা আপনারা educators আছেন, it is my special appeal. A whole lot of management institutes are doing it, IITs are doing it, so why shouldn't other universities do it? আপনারা ইউটিউবে যদি দেখে থাকেন, আমি আমার যত লেকচারস আছে, all the main lectures were delivered in IITs. So it is possible. মাতাজি, পরের প্রশ্ন, what Advaita Vedanta teaches and why Hinduism has different philosophical school? See, according to every mind's development, there is a school. Hinduism na erakami ache. Advaita Vedanta is the ultimate in Hinduism. That's the ultimate step. এখন আমি এই মাত্র চলতে শিখেছি, আমি এভারেস্টের উপর যাব বললে তো হবে না, তাই না? তাই নানা স্তর দরকার পড়ে। You require different stages for your development. So there are Dvaita Vedanta আছে, বিশিষ্ট দ্বৈত আছে, ভক্তি মুভমেন্ট আছে, নানা যোগ আছে, দেখুন কর্মযোগ আছে, ভক্তি যোগ আছে, রাজযোগ আছে, জ্ঞান যোগ আছে, শেষে আপনি গিয়ে অদ্বৈতে পৌঁছবেন। So why there are so many schools? Because you need it. Not everyone will be of the same level, isn't it? Or Advaita mone rakhun, ultimately it is an experience within you. It is an intuition within you. So ota hua abdi you have to follow some path. Advaita shudhu chinta noy. Advaita shudhu vichar noy. It is ultimately an experience. To come to that, you require solid techniques, paths. Advaita Vedanta আছে প্রক্রিয়া বলে বলা হয় ওটাকে। তো এইগুলো সব দরকার ওই সামিটে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করার জন্য, এই সব দরকার। সেই জন্য এটা জিজ্ঞাসা করবেন না কি কেন এত সব মেথডস আছে, মেথডস সব দরকার। আমাদের মন দেখুন কি অবস্থায় আছে, so we require methods. So we have different religions, different philosophies. It is our need. Swamiji to bolte hain ki every man has his own religion in his own soul. According to the needs of our development, there are different paths. ঠাকুর তো বলে দিয়েছেন যত মত তত পথ। তো এটাই হলো সত্য। হ্যাঁ মাতাজি, আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমরা সময়ের অভাবে আরেকটা প্রশ্ন নেব। মাতাজি, হ্যাঁ মাতাজি, আপনি বলেছিলেন যে মায়েরা মানে চেঞ্জ মেকার, মায়েরা চাইলে মানে পুরো জগৎকে পাল্টে দিতে পারেন। তো সেক্ষেত্রে মানে মায়েরা কিভাবে কাজ করবেন, মায়েদের পথ চলাটা কেমন হবে, জীবন কেমন হবে? তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা ভিডিও আছে মাদালাসার উপরে, ইউটিউবে আছে, আপনি দেখবেন। আপনি মাদালাসা দিব্যানন্দ প্রাণা দিলে ওই ভিডিওটা বেরিয়ে আসবে। তো ওই ভিডিওতে আমি বলেছি কি মায়েদের মেইন রেসপন্সিবিলিটি কি হয়। See, once you are a mother, you can create the psychology of another individual. এটা কি is it a most important task? So ওই sense of responsibility has to come into women. For this, there is no education along these lines at all. Absolutely no education. But the sensitivity and sense of responsibility, এটা কিন্তু মেয়েদের মধ্যে আনা খুব দরকার। Now they only want equality. আর কিছু নিয়ে ভাবার ওদের সময়ই নেই। At all levels they want equality. So that they will have. But your special niche in a society, in a family, is that you have been given the greatest responsibility, that of creating the psychology of another human being. So a sense or the seriousness of it should come into a woman's life once she decides to become a mother. So এটা আনা কেমন করে, see there are different methods to it. First of all, যেমন আমাদের ওই গর্ভ সংস্কার নিয়ে এটা হতো,
the level of exposure which a woman has at that time, that has to be regulated. এই সংস্কারগুলো সব আনবার জন্য ওই লেভেল থেকে আরম্ভ হয়। তো এটা মেয়েরা নিজে থেকে করবে if they understand their role, the value of their role, that it is the most important role in creation. এটা তুলনা নেই। দেখুন মা এই যে শব্দ আছে না, it is the most blessed word, এটা কারোর সঙ্গে তুলনা নেই। Don't beg for equality, you are far higher. Why are you asking for equality when you have been given the responsibility to create even the mind, change the mind of another individual, change the sanskars of another individual? Doesn't it mean you are at the top of creation? So you are undermining yourself when you are only asking for equality. এটা জেনে নিয়ে নিজে থেকে এই সংস্কারগুলো দেবার, নিজের ভিতরে জেনারেট করার চেষ্টা করতে হয় ওই সময়। If women can do it, and you see the next generation of our womanhood will do it, once survival needs are taken care of, economic needs are taken care of, equity needs are taken care of, naturally this will be the next step. ওরা বুঝবে কি how important my role is in a society, and naturally they will come to this. তো এটা আমি ওই মাদারাসা ভিডিওতে বলার চেষ্টা করেছি, ওটা আপনি একবার দেখে নেবেন ওই ভিডিওটা, কেননা মা মদালাসা কত সুন্দরভাবে এই সংস্কার তার 4টি পুত্রকে দিয়েছিলেন, আর তার কি রেজাল্ট হলো ওটা আপনি দেখতে পারবেন ওই গল্পে। So women should ultimately come to this. This would be really women's empowerment, women's advancement, when you acknowledge your great role in society, in creation, and you stay true to that role.